বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হজরত ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ঐতিহ্যে এক মহান নবী। প্রিয় ভাই বোন বন্ধুগণ, হজরত ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ঐতিহ্যে এক মহান নবী, যার নাম কোরআনে সংক্ষেপে উল্লেখিত হলেও তার জীবনের ঘটনাপ্রবাহ তাফসীর ও হাদিস ভিত্তিক ইতিহাসে বিস্তৃতভাবে আলোচিত। তিনি ছিলেন বনী ইসরায়েলের প্রতি প্রেরিত নবীদের ধারাবাহিকতার এক উজ্জ্বল কড়ি। সত্য ও তাওহীদের পথে মানুষকে আহ্বান করা, জুলুম ও শিরকের বিরুদ্ধে সংগ্রাম করা এবং আল্লাহর নির্দেশ পালনে অবিচল থাকা, এই ৩ গুণে তার জীবন অনন্য। এই দীর্ঘ ধারাবাহিক প্রবন্ধে আমরা হজরত ইয়াসা আলাইহি ওয়াসাল্লামের বংশপরিচয়, নবুয়তি প্রাপ্তি, দাওয়াতি সংগ্রাম, মোজেজা, সমাজ সংস্কার, পরীক্ষাসমূহ এবং শিক্ষা সবকিছু গভীরভাবে তুলে ধরব। নাম, পরিচয় ও বংশধারা। হজরত ইয়াসা আলাইহি ওয়াসাল্লামের নামটি আরবি কোরআনিক পাঠে এসেছে ইয়াসা রূপে। কিছু ঐতিহাসিক বর্ণনায় তাকে ইয়াসা ইবনে আখতুব বলাও উল্লেখ করা হয়েছে। তিনি বনী ইসরায়েলের এক সম্মানিত বংশে জন্মগ্রহণ করেন। তার যুগটি হজরত ইলিয়াস আলাইহিসসালামের পরবর্তী সময় বলে অধিকাংশ মুফাসসির মত দেন। অনেক বর্ণনায় আছে তিনি হজরত ইলিয়াস আলাইহিসসালামের ঘনিষ্ঠ শিষ্য ও উত্তরসূরি ছিলেন। বনী ইসরায়েলের সমাজ তখন নানা বিভ্রান্তিতে আক্রান্ত। রাজনৈতিক অস্থিরতা, শাসকদের জুলুম, ধর্মীয় অবক্ষয় এবং শিরকের প্রসার সব মিলিয়ে এক ভয়াবহ নৈতিক সংকট চলছিল। এই প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা হজরত ইয়াসা আলাইহিসসালামকে নবুয়ত দান করেন। নবুয়ত লাভের পটভূমি। হজরত ইলিয়াস আলাইহিসসালামের দাওয়াতি সংগ্রামের সময়ই ইয়াসা আলাইহিসসালাম সত্যের পথে আকৃষ্ট হন। তিনি ছিলেন নেককার, বিনয়ী এবং ইবাদতে নিবেদিত এক যুবক। ইলিয়াস আলাইহিসসালাম যখন বনী ইসরায়েলের মাঝে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন ইয়াসা আলাইহিসসালাম তার সঙ্গী হয়ে ওঠেন। দীর্ঘদিনের সাহচর্য, আত্মশুদ্ধি ও খিদমতের মাধ্যমে তিনি নবুয়তের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হন। আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজিল হওয়ার মাধ্যমে তাকে নবী হিসেবে মনোনীত করা হয়। কোরআনে আল্লাহ বলেন, আর স্মরণ করো ইসমাইল, ইয়াসা ও জুলকিফলেকে, তারা সকলেই উত্তমদের অন্তর্ভুক্ত। সূরা আল-আম্বিয়া আয়াত ৮৫। এই আয়াত ইয়াসা আলাইহিসসালামের মর্যাদা ও নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ বহন করে। সমাজ ও সময়ের অবস্থা। ইয়াসা আলাইহিসসালামের সময়ে বনী ইসরায়েলের বড় একটি অংশ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। তারা বিভিন্ন কুসংস্কার, মূর্তি পূজা ও ভ্রান্ত আচার গ্রহণ করেছিল। শাসক শ্রেণী ছিল স্বার্থপর ও অত্যাচারী। গরিব ও দুর্বলের ওপর জুলুম ছিল নিত্যদিনের ঘটনা। ধর্মীয় আইন ছিল অবহেলিত। এই পরিস্থিতিতে ইয়াসা আলাইহিসসালামের দাওয়াত ছিল স্পষ্ট: একমাত্র আল্লাহর ইবাদত, ন্যায় বিচার প্রতিষ্ঠা, জুলুমের অবসান, নৈতিকতা ও তাকওয়ার পুনর্জাগরণ। দাওয়াতি কার্যক্রমের সূচনা। নবুয়ত প্রাপ্তির পর ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার দাওয়াতি কাজ শুরু করেন। তিনি প্রথমে মানুষের হৃদয় জাগ্রত করার দিকে মনোযোগ দেন। নরম ভাষা, প্রজ্ঞাপূর্ণ উপদেশ এবং ব্যক্তিগত উদাহরণের মাধ্যমে তিনি মানুষকে আল্লাহমুখী করেন। তিনি বলতেন, তোমরা কি এমন ইলাহকে ডাকছ যে না শুনতে পারে, না উপকার করতে পারে? ফিরে এসো সেই আল্লাহর দিকে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। অনেক সাধারণ মানুষ তার ডাকে সাড়া দিলেও ক্ষমতাবান শ্রেণী তার বিরোধিতা শুরু করে। মুজিজা ও আল্লাহর সাহায্য। তাফসীর ভিত্তিক কিছু বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা ইয়াসা আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মুজিজা দান করেছিলেন, যা তার নবুয়তের সত্যতা প্রমাণ করত। এর মধ্যে উল্লেখযোগ্য: খরা থেকে মুক্তি, তার দোয়ার মাধ্যমে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। রোগ মুক্তি, অসুস্থ মানুষ তার দোয়ায় সুস্থতা লাভ করত। অভাব দূরীকরণ, খাদ্যাভাবগ্রস্ত এলাকায় বরকত নাজিল হতো। এই মুজিজাগুলো মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। বিরোধিতা ও পরীক্ষা। সত্যের পথে চললে পরীক্ষা আসবেই, এই সুন্নাতের ব্যতিক্রম ছিলেন না ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম। শাসকগোষ্ঠী তাকে ভয় পেত। তারা গুজব ছড়াত, তাকে সমাজ বিচ্ছিন্ন করার চেষ্টা করত। কখনো হুমকি, কখনো লোভ, সবকিছু দিয়েই তাকে থামাতে চেয়েছিল। কিন্তু তিনি ছিলেন অটল।
তিনি বলতেন, আমার রব আল্লাহ, আমি তার উপরই ভরসা করি। শিক্ষা ও প্রেরণা। হজরত আল ইয়েসা আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই প্রথম অধ্যায় আমাদের শেখায় সত্যের পথে প্রস্তুতি ও আত্মগঠন কত জরুরি, দাওয়াতের শুরুতে ধৈর্য ও প্রজ্ঞার গুরুত্ব, আল্লাহর উপর পূর্ণ ভরসার শক্তি। 2. দাওয়াতের বিস্তার, শাসকদের সঙ্গে সংঘর্ষ ও সত্যের সংগ্রাম। দাওয়াতের বিস্তৃত পর্যায়। হজরত আল ইয়েসা আলাইহিস সালাম যখন নবুয়তের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তার দাওয়াত কেবল ব্যক্তিগত উপদেশে সীমাবদ্ধ রইল না, বরং তা ধীরে ধীরে সমাজ ব্যবস্থার গভীরে প্রবেশ করতে শুরু করে। তিনি শহর থেকে শহরে, জনপদ থেকে জনপদে গিয়ে মানুষকে আল্লাহর একত্ববাদ, ন্যায় বিচার ও নৈতিকতার দিকে আহ্বান জানান। তার ভাষা ছিল সহজ, কিন্তু প্রভাব ছিল গভীর। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, কারণ শিরক মানুষের আমল ধ্বংস করে দেয় এবং সমাজে অশান্তি ডেকে আনে। এই আহ্বানে বহু সাধারণ মানুষ সাড়া দেয়, বিশেষ করে দরিদ্র, নিপীড়িত ও অবহেলিত শ্রেণীর মানুষ তার আশ্রয়ে শান্তি খুঁজে পায়। তারা অনুভব করেছিল এই নবীর দাওয়াত তাদের সম্মান ফিরিয়ে দিচ্ছে। তাই তারা নানা কৌশল অবলম্বন করে, কখনো তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা, কখনো মিথ্যা অপবাদ ও গুজব, কখনো ভয় দেখানো, আবার কখনো লোভ দেখানো। কিন্তু আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অবিচল। তিনি ঘোষণা করতেন, আমি মানুষের ভয় করি না, আমি ভয় করি কেবল সেই আল্লাহকে যার হাতে আমার জীবন। দরবারে আহ্বান। এক পর্যায়ে শাসকরা তাকে রাজদরবারে ডেকে পাঠায়। তাদের উদ্দেশ্য ছিল তাকে চুপ করানো অথবা নিজের পক্ষে ব্যবহার করা। দরবারে উপস্থিত হয়েও আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সত্য উচ্চারণ করেন। তিনি শাসকদের বলেন, তোমরা আল্লাহের বিধান পরিবর্তন করছ, দুর্বলদের অধিকার কেড়ে নিচ্ছ, জেনে রেখো জুলমের পরিণাম ভয়াবহ। এই কথা শুনে দরবারের নীরবতা নেমে আসে। কেউ তার সাহসের প্রশংসা করল, কেউ আবার ক্ষোভে ফেটে পড়ল। ষড়যন্ত্র ও আল্লাহ হেফাজত। শাসকগোষ্ঠী গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তাকে বন্দী করা বা হত্যা করার পরিকল্পনাও করা হয়, কিন্তু প্রতিবারই আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। তাফসীর কারকদের মতে একাধিকবার তিনি অলৌকিকভাবে শত্রুদের হাত থেকে নিরাপদে বেরিয়ে আসেন। এই ঘটনাগুলো তার অনুসারীদের ঈমান আরও দৃঢ় করে তোলে। তারা বুঝে নেয় আল্লাহ নিজেই তার নবীকে পাহারা দিচ্ছেন। সমাজ সংস্কারের বাস্তব উদ্যোগ। শুধু বক্তব্য নয়, আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম বাস্তব সংস্কারেও মনোনিবেশ করেন। তিনি জাকাত ও দানের ব্যবস্থা জোরদার করেন, পারিবারিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, মূর্তি পূজার কেন্দ্রগুলো ভেঙে তাওহীদের শিক্ষা প্রচার করেন। এই উদ্যোগগুলো সমাজে ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করে। মানুষ বুঝতে পারে দিন শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহের বিধান কার্যকর করতে হয়। বড় পরীক্ষা ও ধৈর্যের দৃষ্টান্ত। একসময় পুরো সমাজে ফিতনা ছড়িয়ে দেওয়া হয়। কিছু মানুষ ভয়ে সত্য থেকে সরে যায়। এই কঠিন সময়ে আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের বলেন, সত্যের পথে লোক কম হলেও আল্লাহ তাদের সঙ্গেই থাকেন। তিনি নিজে ধৈর্য, সবর ও তাবাক্কুলের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এই পর্ব আমাদের শেখায়, সত্যের দাওয়াত বিস্তৃত হলে বিরোধিতা আসবেই। ক্ষমতার সামনে সত্য বলা নবীদের সুন্নাত। আল্লাহের উপর ভরসা করলে ষড়যন্ত্র ব্যর্থ হয়। পর্ব ৩, মুজিজা, অলৌকিক সাহায্য ও আল্লাহের প্রকাশ্য নুসরাত। মুজিজার তাৎপর্য। নবীদের জীবনে মুজিজা কোনো প্রদর্শনী নয়, বরং তা হয় সত্যের প্রমাণ ও অবিশ্বাসীদের জন্য সতর্কবার্তা। হজরত আলী ইয়াসা আলাইহিস সালামের জীবনেও আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা প্রকাশ করেন যা তার নবুয়তের সত্যতা স্পষ্ট করে দেয় এবং ঈমানদারদের অন্তরকে আরও দৃঢ় করে তোলে। তিনি নিজে কখনো মুজিজার দাবি করেননি, বরং সবসময় বলতেন, সব ক্ষমতা আল্লাহের, আমি তো কেবল তার আদেশ পালনকারী একজন বান্দা। একসময় বনি ইসরায়েলের এক বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ খরা দেখা দেয়। ফসল শুকিয়ে যায়, পশু মারা যেতে থাকে, মানুষ দিশেহারা হয়ে পড়ে। শাসকেরা তখনও অন্যায়ের পথ ছাড়েনি। অবশেষে কিছু ঈমানদার মানুষ আল ইয়াসা আলাইহিসসালামের কাছে এসে দোয়ার আবেদন জানায়। তিনি তাদের বলেন, তোমরা আগে তওবা করো, জুলুম ছেড়ে দাও, তারপর আল্লাহর কাছে হাত তোলো। মানুষ যখন অনুতপ্ত হৃদয়ে তওবা করল, তখন আল ইয়াসা আলাইহিসসালাম 2 হাত তুলে দোয়া করলেন। তাফসীরকারদের বর্ণনায় আছে,
আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও হঠাৎ ঘন মেঘ জমে যায় এবং প্রবল বৃষ্টি নেমে আসে। শুকনো জমি সবুজে ভরে ওঠে। এই ঘটনা বহু মানুষের অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দেয়। রোগমুক্তির মুজিজা। তার যুগে এক ধরনের কঠিন রোগ ছড়িয়ে পড়েছিল, যার চিকিৎসা কেউ জানত না। অসুস্থ মানুষগুলো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আল ইয়াসা আলাইহিসসালাম তাদের দেখতে গিয়ে করুণা ভরে বলতেন, হে আল্লাহ, তুমি তো শাফি, তুমিই আরোগ্য দাও। অনেক ক্ষেত্রে দেখা গেছে তার দোয়ার পরপরই রোগী সুস্থ হয়ে উঠেছে। এই অলৌকিক আরোগ্য মানুষকে স্মরণ করিয়ে দেয় চিকিৎসার মালিক আল্লাহই। অভাব দূর হওয়ার ঘটনা। এক দুর্ভিক্ষের সময় তার অনুসারীদের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দেয়। সামান্য খাবার দিয়ে বহু মানুষকে খাওয়ানোর প্রয়োজন হয়। আল ইয়াসা আলাইহিসসালাম আল্লাহর নাম নিয়ে সেই খাদ্যে হাত রাখেন। বর্ণনায় আছে, খাবারে এমন বরকত নাজিল হয় যে সবাই তৃপ্ত হয়ে খায়, তবুও খাবার শেষ হয় না। এই ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দেয় বরকত পরিমাণে নয়, আল্লাহর ইচ্ছায়। শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হওয়া। একবার কিছু শত্রু গোপনে তার ওপর হামলার পরিকল্পনা করে। গভীর রাতে তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আল্লাহর হেফাজতে তিনি সেই স্থান ত্যাগ করেন ঠিক হামলার আগ মুহূর্তে। পরদিন দেখা যায় ষড়যন্ত্রকারীরাই ভয় ও বিশৃঙ্খলার শিকার হয়েছে। ঈমানদাররা তখন বলেছিল, যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। মুজিজাগুলোর প্রভাবে সমাজে 3টি বড় পরিবর্তন দেখা দেয়। বহু মানুষ প্রকাশ্যে শিরক ত্যাগ করে, তাওহীদ গ্রহণ করে। জুলুমকারী শাসকদের ভেতরে ভয় ও দ্বিধা সৃষ্টি হয়। ঈমানদারদের অন্তর দৃঢ় ও সাহসী হয়ে ওঠে। আল ইয়াসা আলাইহিসসালাম সবসময় সতর্ক করতেন, মুজিজা দেখেও যদি কেউ না বদলায় তার জন্য শাস্তি আরও কঠিন। এই পর্ব আমাদের শেখায়, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়। তওবা ও দোয়ার মাধ্যমে সংকট দূর হয়। নবীদের সাহায্য আসে অদৃশ্য উৎস থেকে। বরকত আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান নেয়ামত। পর্ব 4, কঠিন পরীক্ষা, একাকিত্ব, কান্না ও তাওয়াক্কুলের চূড়ান্ত দৃষ্টান্ত। পরীক্ষার সুন্নাত। আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে পরীক্ষা আসবেই, এটাই আল্লাহর চিরন্তন সুন্নাত। নবীদের পরীক্ষাই হয় সবচেয়ে গভীর ও কঠিন। হজরত আল ইয়াসা আলাইহিসসালামের জীবনেও এমন এক সময় আসে যখন বাহ্যিকভাবে মনে হতে থাকে যেন সত্য যেন দুর্বল হয়ে উঠছে আর বাতিল শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু প্রকৃতপক্ষে এ সময়ই আল্লাহ তার নবীকে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ করেন। অনুসারীদের বিচ্যুতি। দীর্ঘদিনের দাওয়াত ও সংগ্রামের পর হঠাৎ করেই এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হন আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম। তার কিছু অনুসারী দুনিয়াবি ভয়, লোভ ও শাসকদের হুমকির কাছে নতি স্বীকার করে সত্যের পথ থেকে সরে যায়। কেউ কেউ গোপনে শিরকের দিকে ফিরে যায়, আবার কেউ কেউ প্রকাশ্যে নবীর বিরোধিতা শুরু করে। এই দৃশ্য আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে গভীরভাবে আঘাত করে, কারণ যাদের জন্য তিনি রাত জেগে দোয়া করেছেন, যাদের ঈমান বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন, তারাই আজ দূরে সরে যাচ্ছে। একাকিত্বের রাত। এক রাতে তিনি জনপদ থেকে দূরে এক নির্জন স্থানে অবস্থান করেন। চারপাশ নিস্তব্ধ, আকাশে তারার মেলা। সেই নীরবতায় তিনি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। তিনি বলেন, হে আমার রব, আমি আমার দায়িত্ব পালনে গাফিলতি করিনি। আমি তোমারই সন্তুষ্টি চেয়েছি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবুও তুমি আমার জন্যে যথেষ্ট। এই কান্না ছিল হতাশার নয়, বরং ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণের কান্না। দাওয়াত বন্ধ না করার দৃঢ়তা। এই কঠিন পরিস্থিতিতেও আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেননি। তিনি জানতেন হিদায়াত মানুষের হাতে নয়, তা একমাত্র আল্লাহর হাতে। তাই তিনি নিজের দায়িত্বে অবিচল থাকেন। অল্প সংখ্যক ঈমানদার নিয়ে হলেও তিনি তাওহীদের আহ্বান অব্যাহত রাখেন। তিনি বলতেন, আমার কাজ হলো পৌঁছে দেওয়া, ফলাফল আল্লাহর হাতে। শাসকদের চূড়ান্ত চাপ। এই সময় শাসক গোষ্ঠী আরও কঠোর হয়ে ওঠে। আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লামকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয়। তার সঙ্গে যোগাযোগ করলে শাস্তির হুমকি দেওয়া হয়।
কেউ কেউ তাকে গোপনে সাহায্য করলেও প্রকাশ্যে পাশে দাঁড়ানোর সাহস পেত না। তবুও আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি বলতেন, যার সঙ্গে আল্লাহ আছেন সে কখনো একা নয়। আল্লাহর সান্ত্বনা ও অদৃশ্য সাহায্য। তাফসিরকারকদের বর্ণনায় আছে, এই দুঃসহ সময়েই আল্লাহ তাআলা তার নবীকে বিশেষ সান্ত্বনা দান করেন। তার অন্তরে এমন প্রশান্তি নাজিল হয় যা সব দুঃখ ও কষ্টকে হালকা করে দেয়। অদৃশ্যভাবে তার প্রয়োজন পূরণ হতে থাকে। এই পর্যায়ে আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করেন, আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা ছেড়ে দেন না, বরং পরীক্ষার মধ্য দিয়েই তাকে আরও উঁচু মর্যাদায় পৌঁছে দেন। এই অধ্যায় আমাদের শেখায়, সত্যের পথে একাকিত্ব আসতে পারে, কাছের মানুষরাও বিচ্যুত হতে পারে। কান্না ও সিজদা মুমিনের সবচেয়ে বড় শক্তি। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং দায়িত্ব পালন করে আল্লাহর উপর ভরসা করা। পর্ব ৫, ইন্তেকাল, নবী সত্তার অধিকার ও চিরন্তন শিক্ষা। শেষ সময়ের প্রস্তুতি। দীর্ঘ সংগ্রাম, দাওয়াত ও পরীক্ষার পর হজরত আল ইয়াসা আলাইহিসসালামের জীবনে এক প্রশান্ত অধ্যায় নেমে আসে। যদিও সমাজ পুরোপুরি পরিবর্তিত হয়নি, তবুও তাওহীদের আলো নিভে যায়নি। তিনি বুঝতে পারেন তার দায়িত্বের পর্ব প্রায় শেষের দিকে। তখন তিনি তার নিকটবর্তী ঈমানদারদের ডেকে নসিহত করতে শুরু করেন। তিনি তাদের বলতেন, আমার চলে যাওয়া মানেই সত্যের পথ বন্ধ হয়ে যাওয়া নয়। আল্লাহ জীবিত আছেন আর সত্য চিরঞ্জীব। শেষ নসিহাত। হজরত আল ঈসা আলাইহি ওয়াসাল্লামের শেষ নসিহাতের মূল বিষয়গুলো ছিল তাওহীদের ওপর অটল থাকা, কোনো ভয়, লোভ বা চাপের কাছে মাথা নত না করা, ইবাদতের ধারাবাহিকতা, বিশেষ করে সালাত ও দোয়া, ন্যায় ও আমানতদারিতা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা, সাবর ও তাওয়াক্কুল, পরীক্ষাকে আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করা। তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, নবী চলে যান, কিন্তু নবীর আদর্শ থেকে গেলে জাত বেঁচে থাকে। ইন্তেকাল। এক নিরিবিলি সময়ে আল্লাহর জিকিরে মগ্ন অবস্থায় হজরত আল ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাফসীর ভিত্তিক বর্ণনায় আছে, তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন দীর্ঘ দায়িত্ব পালনের পর একজন সফল বান্দা তার রবের ডাকে সাড়া দিচ্ছেন। তার ইন্তেকালে অল্প সংখ্যক হলেও ঈমানদাররা গভীরভাবে শোকাহত হয়, কিন্তু সেই শোকের মাঝেও ছিল দৃঢ়তা, কারণ তারা জানত আল্লাহর পথ কখনো একজন মানুষের ওপর নির্ভরশীল নয়। দাওয়াতের দীর্ঘস্থায়ী প্রভাব। হজরত আল ঈসা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বনি ইসরায়েলের ইতিহাসে এক নীরব কিন্তু গভীর প্রভাব রেখে যায়। তার প্রচেষ্টার ফলেই তাওহীদের একটি শক্ত ভিত পুনঃপ্রতিষ্ঠিত হয়, শিরক ও জুলুমের বিরুদ্ধে সচেতনতা বাড়ে, পরবর্তী নবীদের জন্য পথ প্রস্তুত হয়। অনেক মুফাসসির বলেন, তার দাওয়াত না থাকলে সমাজ হয়তো সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। নবীদের উত্তরাধিকার কি? হজরত আলী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, নবীদের উত্তরাধিকার কোনো সিংহাসন বা সম্পদ নয়, বরং তা হল তাওহীদের দাওয়াত, নৈতিক চরিত্র, আল্লাহ ভীতি ও আমানতদারিতা, জুলুমের বিরুদ্ধে নীরব নয়, সাহসী অবস্থান। যে ব্যক্তি এই গুণগুলো বহন করে সেই নবীদের প্রকৃত উত্তরাধিকারী। আমাদের জীবনের জন্য চূড়ান্ত শিক্ষা। এই দীর্ঘ কাহিনী শেষে আমরা যে শিক্ষাগুলো পাই, সত্যের পথে লোক কম হলেও ভয় পাওয়ার কিছু নেই। দাওয়াতের ফলাফল দুনিয়াতে নাও দেখা যেতে পারে। আল্লাহর সন্তুষ্টি মুমিনের চূড়ান্ত সাফল্য। কান্না, দোয়া ও সাবর কখনো বিফল হয় না। নবীদের জীবন আমাদের জন্য জীবন্ত দিক নির্দেশনা। প্রিয় বন্ধুগণ, হজরত আলী ঈসা আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে এক নীরব কিন্তু শক্ত বার্তা রেখে যায়। সত্য কখনো চিৎকার করে না, তবুও তা টিকে থাকে। যুগে যুগে বাতিল শক্তিশালী মনে হলেও শেষ পর্যন্ত আল্লাহর পথই বিজয়ী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবন সংশোধনের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।